ডক্টর শোয়েব ইমতিয়াজ নিলয়কে ফেনী 250 শয্যা জেনারেল হাসপাতাল থেকে অবাঞ্ছিত ঘোষণা দিয়েছে। এবং আপনি 250 শয্যা জেনারেল হাসপাতালের যে মূল ফটক এবং নতুন ভবনের সামনে এমন একটি ব্যানার কিন্তু আজকে রোগীরা দেখছে, যেখানে লেখা আছে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক, নার্স ও সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ তাকে 250 শয্যা জেনারেল হাসপাতাল থেকে অবাঞ্ছিতের ঘোষণা দিয়েছে। কিন্তু আসলে এর উপরে যেটি লেখা হয়েছে, ফ্যাসিবাদের দোসর, জুলাই বিপ্লবের সরাসরি বিরোধিতাকারী এবং বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা হাসপাতালে পরিবেশ বিনষ্টকারী ডক্টর শোয়েব ইমতিয়াজকে 250 শয্যা জেনারেল হাসপাতাল থেকে অবাঞ্ছিতর ঘোষণা দিয়েছে। আমি যদি একটু আপনাদেরকে আরো বিস্তারিত তথ্য জানাই, আমাদের কাছে যে তথ্য রয়েছে সেখানে ডক্টর মোহাম্মদ শোয়েব ইমতিয়াজ নিলয় 5 আগস্টের পূর্বে ছাগলনাইয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ফেনীতে কর্মরত ছিলেন 10 বছর। প্রথমে মেডিকেল অফিসার এবং আরএমও হিসেবে, তারপর ভারপ্রাপ্ত ইউএইচএনসি হিসেবে তিনি 2 বছর কর্মরত ছিলেন। সে স্বাধীনতা চিকিৎসক পরিষদের নামের একটি পরিষদের আজীবন সদস্য। আর জ্যাঠাতো ভাই মনসুর আহমেদ বিপ্লবেরও একটি পরিচয়, যিনি আসলে অতিরিক্ত এনএসআই এর অতিরিক্ত পরিচালক হিসেবে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ফরিদপুরে কর্মরত। সে ফ্যাসিবাদী হাসিনা সরকারের দোসর। তার বিতর্কিত কর্মকাণ্ডের জন্য 5 আগস্টের পর লক্ষ্মীপুরের কমলগঞ্জে বদলি করা হয়। সে যোগদান না করে বিভিন্ন নেতাকে ব্যবহার করে ফেনী 200 অর্থাৎ সদর হাসপাতালে আরএমও পদে বদলির আদেশ করে। 10-12 জন, আসলে শুনতে আশ্চর্যজনক হলো যে 10-12 জন পার্টি নেতা সহ সদর হাসপাতালে গিয়ে যোগদান করার একটি খবর আসলে আমরা পেয়েছি। ডক্টর মোহাম্মদ শোয়েব ইমতিয়াজ নিলয়কে ফেনী সদর হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি যে জেনারেল হাসপাতালের চিকিৎসক, নার্স এবং সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দের ব্যানারে এখানে আমরা দেখতে পাচ্ছি তাকে এই হাসপাতাল থেকে অবাঞ্ছিত ঘোষণা করার তারা ঘোষণা দিয়েছে। এবং সেটি আমরা দেখেছি যে নতুন ভবনের সামনে যেমন রয়েছে, তেমনি 250 শয্যা জেনারেল হাসপাতালের যে মূল ফটক রয়েছে সেখানেও এটি একটি ব্যানার কিন্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর আরো একটু যদি বিস্তারিত বলি, তাহলে সে কিছু নেতা কোন নেতাদেরকে আসলে তদবিরে এমন দোসরদেরকে কারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে সেই প্রশ্নটুকু আসলে করছেন। আমরা দেখেছি সকালবেলায় এ নিয়ে জেনারেল হাসপাতালের চিকিৎসক, নার্স ও সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দের একটি তারা এর প্রতিবাদও জানিয়েছেন। আমরা এই বিষয়ে কথা বলতে চেয়েছিলাম বর্তমান যিনি আরএমওর দায়িত্বে আছেন ডক্টর আসিফ ইকবাল, তিনি আসলে এই বিষয়ে কথা বলতে ইচ্ছুক নয়। এছাড়া আমরা কথা বলেছি 250 শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজির সাথে। তাকে আমরা তাকে আমরা একাধিকবার কল দিয়েও আমরা তার সাথে কথা বলতে পারিনি, তিনি আমাদের কল রিসিভ করেননি। এখনকার মতো আমার কাছে 250 জেনারেল হাসপাতাল থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম ফ্যাসিবাদের দোসর আখ্যায়িত করে জুলাই বিপ্লবের সরাসরি বিরোধিতাকারী এবং বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা হাসপাতালের পরিবেশ বিনষ্টকারী ডক্টর শোয়েব ইমতিয়াজ নিলয়কে যে হাসপাতাল থেকে অবাঞ্ছিত ঘোষণার দিয়েছে হাসপাতালের চিকিৎসক, নার্স ও সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী এখান থেকে এই ছিল সর্বশেষ। আমি আকাশ, ফেনীর তালাশ, ফেনী।